পাকিস্তান সন্ত্রাসবাদীদের সন্তানের মতো লালন পালন করছে। এই অভিযোগ ভারতের তরফ থেকে আন্তর্জাতিক মঞ্চে বারবার তোলা হয়েছে। পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে নিজেকে একেবারে ক্লিন চিট দিতে প্রস্তুত। কিন্তু জম্মু কাশ্মীর, সেখানে যা হচ্ছে তাকে কি উপেক্ষা করা যায়? সেখানে তো রীতিমতো সন্ত্রাসী আগ্রাসন বেড়েই চলেছে। ভারতের নিরাপত্তা সংস্থা বলছে জম্মু কাশ্মীরের বর্ডারে সক্রিয় সন্ত্রাসীর সংখ্যা 131। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এদের মধ্যে 122 জনই মুনিরের পাকিস্তানের নাগরিক। আর এই তথ্য ভারত দিতেই পাকিস্তানের ট্রাম্পের দেশের প্রতি প্রীতি একেবারে উতলে উতলে উঠছে। আর তারপরই পাকিস্তান আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া করল। সেই ছবিটা আগে আপনাদেরকে দেখাই, দেখুন। এই মহড়া ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে যে শুধু জম্মুতেই সক্রিয় 35 জন পাক সন্ত্রাসী। পীর পাঞ্জালের দক্ষিণে সন্ত্রাসকে ছড়িয়ে দিতে এরা সাহায্য পাচ্ছে সেই আমেরিকার থেকেই। আর দেখুন, আন্তর্জাতিক মহলে পাকিস্তান এমন ভান করছে যাতে তারা আর সন্ত্রাস এই দুটো যেন ভিন্ন মেরুর বিষয়। সন্ত্রাস দমনে নাকি পাকিস্তান বেশ সচেষ্ট। এবার যে মহড়ার ছবি আপনাদেরকে দেখালাম সেই সম্পর্কে একটু বলি। এই মহড়ার নাম ইন্সপায়ার্ড গ্যাম্বিট 2026। এই মহড়ার সময়কাল 2 সপ্তাহ। এই মহড়া হয় পাঞ্জাব প্রদেশের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে। শহুরে সন্ত্রাস দমন, জটিল অপারেশন এবং দুই বাহিনীর সমন্বয় সাধন, এই সবই এই মহড়ার প্রধান লক্ষ্য। এই মহড়ার মাঝেই ভারতীয় বাহিনীর লাইন অফ কন্ট্রোল এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর সন্ত্রাস দমন ও অনুপ্রবেশ রুখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের দিক থেকে ড্রোনে অস্ত্র এবং বিস্ফোরক ফেলানোর ঘটনাও বাড়ছে। আর সেই কারণেই নজরদারি আরো কড়া করা হয়েছে সীমান্ত জুড়ে। আরো একবার আপনাদেরকে সেই মহড়ার ছবিটা দেখাচ্ছি। এবার আসি পাকিস্তানের এই দ্বিচারিতার প্রসঙ্গে। খেয়াল করেছেন, পাকিস্তান মুখে একবার বলছে যা আর কাজে যা করছে দুটো বিষয় পুরোপুরি আলাদা। এখনো তারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে আর এমন ভাব করছে যেন সন্ত্রাস দমনে তাদের দারুণ উদ্যোগ রয়েছে। আর তাই আমেরিকার সঙ্গে তারা যৌথ মহড়া চালিয়ে যাচ্ছে। এই ঘটনা আরও একবার পাকিস্তানের আমেরিকার প্রতি ঝোঁকার মনোভাবকে পরিষ্কার করেছে। অন্যদিকে রবিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি, পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি ফরওয়ার্ড এলাকায় নিরাপত্তা বাহিনী সন্দেহজনক ড্রোনের তৎপরতা লক্ষ্য করেছে। এই সমস্ত উড়ন্ত বস্তু পাকিস্তানের দিক থেকে আসছিল বলে মনে করা হচ্ছে এবং কয়েক মিনিটের জন্য ভারতীয় সীমান্তের ওপরে ঘোরাফেরা করার পর ফিরে যায়। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। এই নিয়ে এক প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে ভারতকে এর মধ্যে টেনে আনার একটা প্রচেষ্টা চলছে, কারণ আজ আমরাই স্থিতিশীলতার একমাত্র গ্যারান্টি। কিন্তু সেই সন্ত্রাসী দেশটির বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, পরের বার যথাযথ আচরণ করা হবে। সেই প্রত্যক্ষদর্শীর কথা শোনাবো আপনাদের। नाम सरपंच सुखदेव सिंह है और पहला नंबर तो मैं आपका शुक्रिया अदा करता हूं कि आप इतना सवेरे सवेरे वाहन से राजौरी से तकरीबन 70 किलोमीटर यहाँ चल के आए और आके एलओसी के ऊपर लोगों की खबर ले रहे हैं। तो जैसा कि आप जानते हैं कि रात को पाकिस्तान की तरफ से एक ड्रोन है जो वो भेजा गया, लेकिन हमारी जो इंडियन आर्मी है बड़ी सतर्क है और जैसे ही इनको खबर मिली उसकी और इन्होंने फायरिंग किया है। उसके बाद में उसने भागने की कोशिश की है। अभी आगे की जानकारी तो आर्मी ही बता सकती है कि क्या हुआ उसके ऊपर। बाकी ये है कि हमारी जो इंडियन आर्मी है ये हमेशा सतर्क है और पाकिस्तान की तरफ से जो भी नापाक हरकत की जाएगी उसका मुंह तोड़ जवाब देते भी हैं और आगे भी देते रहेंगे। किस तरह से हमारे सर लोग जो हैं यहाँ पे एलओसी पे डटे रहते हैं, हमेशा सेना के साथ कंधे से कंधा मिला के रहते हैं और यहाँ पे जो है सुरक्षित महसूस कर रहे हैं एकदम।
क्या कहना चाहेंगे? देखिए, आप जानते हैं कि यहाँ बॉर्डर के ऊपर तो हमेशा कोई ना कोई पाकिस्तान की तरफ से नापाक हरकत होती है, लेकिन यहाँ जो ये लोग हैं LOC के ऊपर रह रहे हैं, ये हमेशा इंडियन आर्मी के साथ कंधे से कंधा मिला के साथ रहे हैं और सेना ने भी हमें अपने साथी की तरह ही रखा है। वो भी हमारी सुरक्षा के लिए कोई कसर नहीं छोड़ते हैं। तो जो भी हरकत होगी उसका मुंह तोड़ जवाब इंडियन आर्मी की तरफ से मिलता रहेगा। लोग भी कितने सारे सुरक्षित हैं यहाँ पे? आप बैंकर शंकर हैं और सब कुछ, उनके सेफ्टी का अच्छा ख्याल रखा गया? देखिए, यहाँ पर तकरीबन 70% लोगों के पास जो बैंकर हैं वो इस मोदी गवर्नमेंट ने दिए उस टाइम। और आज भी ये नहीं है कि फायरिंग आएगा तो लोग भाग जाएंगे, पहले भी भागते नहीं थे, लेकिन अभी तो हमारे पास बैंकर हैं और बैंकर में सुरक्षित हैं, हमारे जो बच्चे हैं वो भी सुरक्षित हैं। तो बाकी ऐसे कोई बात नहीं है। सर, रात को जब ये ड्रोन देखा और फायरिंग शायरिंग हुई, थोड़ा पैनिक हुआ लोगों में? कुछ हुआ? हाँ, अचानक से फायरिंग जब हुई तो लोग थोड़े पैनिक में ज़रूर आए कि क्या हो गया है। और जैसे ही इन्होंने देखा कि एक ड्रोन है जो आगे वो जा रहा था और जो हमारी इंडियन आर्मी है उसके ऊपर फायरिंग करती जा रही थी। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শালের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নতুন কিছু নয়। ট্রাম্প বলেছিলেন যে তারা নাকি অসাধারণ। ট্রাম্প জানিয়েছিলেন যে এই শান্তি চুক্তির ওপরে ভরসা রয়েছে। পাক সেনা প্রধানের তেল খেয়ে একেবারে গদগদ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মোদির কাছে হেরে বেইমান পাকিস্তান সেই ভরসা করেছে ট্রাম্পের ওপর। আর দেখুন না, এবার এই অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের কোমর ভেঙে যাওয়ার পরেও তারা বলছে এক, করছে আর এক। এবার ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে হাত মিলিয়ে যৌথ মহড়ায় পাকিস্তান। যারা সন্ত্রাস দমনের কথা বলছে, যারা সন্ত্রাস দমনের জন্য আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে যৌথ মহড়া করছে, তারাই দেখুন আবার সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে। যে রিপোর্ট সামনে এসেছে তাতে যে অ্যাক্টিভ সন্ত্রাসীদের সংখ্যাটা রয়েছে তাতে তো বেশিরভাগটাই এই মুনিরের জায়গার। তাহলে কি করে তারা সন্ত্রাসকে দমন করবে? তারা তো সন্ত্রাসকে সন্তানের মতো লালন পালন করছে। ভারত বহুবার বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই অভিযোগ করেছে, কিন্তু তাতে লাভের লাভ কি হচ্ছে? পাকিস্তান তো নিজেকে একেবারে ক্লিন চিট দেখাচ্ছে। পাকিস্তান কোনো অভিযোগ নিচ্ছে না, কিন্তু জম্মু কাশ্মীরে যা কিছু হচ্ছে তাকে তো উপেক্ষা করা যায় না। সেখানে তো রীতিমতো সন্ত্রাসী আগ্রাসন বেড়েই চলেছে। ভারতের নিরাপত্তা সংস্থা বলছে যে জম্মু কাশ্মীরের বর্ডারে সক্রিয় সন্ত্রাসীর সংখ্যা 131। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এদের মধ্যে 122 জনই মুনিরের পাকিস্তানের নাগরিক। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।